আগামী রবিবার রামনবমীর পবিত্র দিনে বাড়ির এই স্থানে প্রজ্বলিত করুন একটি রামজ্যোতি বা রাম প্রদীপ। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ শক্তির আগমন ঘটবে। ফলে বাড়িতে সুখ, শান্তি ও অর্থ উন্নতিতে ভরে উঠবে। ভগবান শ্রীরাম তথা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী ও ভগবান হনুমানজির কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রামনবমী। মূলত রামনবমী তিথিটি পালন করা হয় ভগবান শ্রীরামের জন্ম উৎসব তিথি উপলক্ষে, অর্থাৎ চৈত্র মাসের নবমী তিথিতে ভগবান শ্রীরামের সূর্যবংশে জন্ম হয়েছিল। তাই এই দিনটি আমাদের সনাতন ধর্মীয় মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ। তাই এই দিনে প্রতিটি মন্দির ও প্রতিটি ভক্তবৃন্দের প্রাঙ্গণে এই দিনটি খুবই সমারোহের সাথে পালন করা হয়। মানা হয়ে থাকে যে এই দিনে ব্রত উপবাস থেকে ভগবান শ্রীরামের পুজো অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং ওই ব্যক্তিকে আর কখনোই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয় না। রামনবমীর ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং জন্ম মৃত্যু চক্র থেকে মানুষ চিরতরে মুক্তি লাভ করে। তাই রামনবমী তিথিটি আমাদের সকলকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা উচিত এবং এই দিনে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে একটি রামজ্যোতি বা রাম প্রদীপ অবশ্যই প্রজ্বলন করা উচিত এবং সেই সাথে সাথে আরও 4টি প্রদীপ প্রজ্বলন করা উচিত। বাড়ির এই স্থানগুলিতে এই প্রদীপ প্রজ্বলন করলে বাড়ির সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়, অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। সর্বোপরি ভগবান শ্রীরাম ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকে সদা সর্বদা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রামনবমী কবে পড়েছে, নবমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। রামনবমীর পবিত্র দিনে ভগবান শ্রীরামের কৃপা ও আশীর্বাদ পেতে রামজ্যোতি বা রাম প্রদীপ কীভাবে প্রজ্বলন করবেন এবং 5টি প্রদীপ বাড়ির কোন কোন স্থানে রাখবেন, এছাড়া রামনবমীর পবিত্র দিনটি কিভাবে পালন করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব রামনবমী কবে পড়েছে। রামনবমীর পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, এদিনে রামনবমী পুজোর শুভ সময় কখন থাকছে। এবছর অর্থাৎ 2025 সালে রামনবমী পড়েছে ইংরাজি 6 এপ্রিল 2025 এবং বাংলার 23শে চৈত্র 1431 রবিবার দিন। রামনবমীর নবমী তিথি শুরু হবে ইংরাজির 5 এপ্রিল 2025 এবং বাংলার 22শে চৈত্র শনিবার দিন রাত্রি 12:30 থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে 6 এপ্রিল 2025 এবং বাংলার 23শে চৈত্র রবিবার রাত 11:32। রামনবমী পুজোর শুভ সময় রয়েছে রবিবার সকাল 10:37 থেকে দুপুর 12:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পুজোটি সম্পূর্ণ করে নেবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই দিনটি কিভাবে পালন করবেন। বন্ধুরা, মনে করা হয় যে ভগবান শ্রীহরি বিষ্ণুর 7ম অবতার হলেন ভগবান শ্রীরাম, যিনি সূর্যবংশের রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি চৈত্র মাসের নবমী তিথি, যা রামনবমী নামে পরিচিত। তাই এই দিনটি খুবই আনন্দের সাথে ও খুবই সমারোহের সাথে পালন করা হয়। মানা হয়ে থাকে যে এই দিনে অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করা হয়, অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়। তাই এই দিনটি ভক্তি ও শ্রদ্ধার সাথে ও নিয়মবিধির সাথে
পালন করা উচিত। এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নেবেন। বাড়িঘর দুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর স্নান সেরে নেবেন। যদি সম্ভব হয় এই দিনে অবশ্যই গঙ্গা স্নান করবেন, কারণ এই দিনে গঙ্গা স্নান করলে বিশেষ পুণ্যফল লাভ হয় এবং সমস্ত পাপ নষ্ট হয়। তাই এই দিনে যদি পারেন অবশ্যই গঙ্গা স্নান করবেন। আর সম্ভব না হলে আপনারা বাড়িতেই স্নান করে নেবেন। স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন। স্নান করার পরে অবশ্যই আপনারা এই দিনে ভগবান সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন, কারণ ভগবান শ্রীরাম সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। সূর্যদেব ছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের বংশ পরম্পরা পূজ্য দেবতা। তাই রামনবমীর দিনে অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। সূর্যদেবকে জল অর্ঘ্য দেবার নিয়ম হলো একটি তামার ঘটি নেবেন, তাতে জল পূর্ণ করে নেবেন এবং তার মধ্যে একটি লাল জবা ফুল, একটুখানি সিঁদুর ও একটুখানি শুদ্ধ হলুদ গুঁড়ো দেবেন, চন্দন বাটা দেবেন। তারপরে সেই জলটি সূর্যদেবকে সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই জল নিবেদন করবেন। এরপর আপনি আপনার বাড়িতে ঘরের আসনের পুজোটি করে নেবেন। সেই সাথে সাথে ভগবান শ্রীরামচন্দ্রের আলাদা করে পুজো করতে পারেন, তাহলে তা খুবই ভালো হয়। যদি আপনার বাড়িতে ভগবান শ্রীরাম সহ সীতা, লক্ষ্মণ ও ভগবান হনুমানজি সহ চিত্রপট বা কোনো ফটো থাকে, তাতে আপনারা পুজো করবেন। একটি হলুদ রঙের বস্ত্র বা আসন পেতে নেবেন, তাতে ভগবানের চিত্রপটটি বসাবেন এবং একটি পরিষ্কার কাপড়ে একটুখানি গঙ্গাজল মিশিয়ে চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেবেন। যদি আপনার বাড়িতে রাম সীতার কোনো পিতলের মূর্তি থাকে, তাহলে আপনি পঞ্চামৃত বানিয়ে স্নানাভিষেক করিয়ে নিতে পারেন। তবে এই সবের কোনো কিছুই যদি না থাকে, তাহলে আপনি আপনার বাড়িতে শ্রীহরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ফটোতে আপনারা পুজো করে নিতে পারেন। ভগবানের আসন এবং ভগবানকে সুন্দর করে সাজাবেন। ভগবানকে একটি গাঁদা ফুলের মালা পরিয়ে দেবেন, হলুদ ফুল নিবেদন করবেন, পারলে অবশ্যই একটি পদ্ম ফুল নিবেদন করবেন। হলুদ গাঁদা ফুল নিবেদন করবেন, হলুদ মিষ্টি, হলুদ ফল নিবেদন করবেন, চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করবেন এবং চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান শ্রীরামের চরণে নিবেদন করবেন। সাধ্যমতো ফল, মিষ্টি, নৈবেদ্য সাজিয়ে দেবেন। ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং ধূপ দীপ সহযোগে আরতি করে নেবেন। এই সময় আপনারা রামচরিতমানস, রামচল্লিশা অথবা হনুমান চল্লিশা অথবা ভাগবত গীতা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করবেন, কারণ ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুর 12টার সময়। তাই সকল মন্দির ও ভক্তবৃন্দের উৎসব প্রাঙ্গণে ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ পুজো অর্চনাটি ওই দিন দুপুর 12টার সময় করা হবে। তাই আপনারাও ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই দিনে এই সময়ের মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনাটি করে নেবেন। ব্রত ও উপবাসের নিয়ম রয়েছে পুরো দিন। যারা পুরো দিন ব্রত উপবাস পালন করবেন, তারা ওই দিন সন্ধ্যে 7:30 পরে উপবাস ভাঙতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব হবে না, তারা ওই দিন দুপুর 12টার পরে পুজো অর্চনা করার পরে আপনারা আপনাদের উপবাসটি ভাঙতে পারেন। এই দিনে যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করা যায়, তাহলে তা অত্যন্ত ফলপ্রদায়ী এবং অত্যন্ত ভালো হয়। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, তারা ফলমূল ইত্যাদি খেয়ে আপনারা এই দিনের পুজোটি করতে পারেন। তবে এই দিনে কোনো প্রকার অন্ন গ্রহণ করা উচিত নয়, কোনো প্রকার চাল বা শস্যদানা গ্রহণ করা উচিত নয় এবং মাছ, মাংস, কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে রামনবমীর দিনে আপনারা রাম প্রদীপ বা রাম জ্যোতিটি কীভাবে প্রজ্বলন করবেন। বন্ধুরা, প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে কিন্তু সর্বদাই সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী। তাই আপনারা এই রাম প্রদীপ বা রাম জ্যোতিটি এই দিনে সন্ধ্যাবেলায় প্রজ্বলন করবেন।
আপনারা যখন সন্ধ্যা প্রদীপ ধরাতে যাবেন তখন আপনারা একটি প্রদীপে সম্পূর্ণরূপে তেল ভর্তি করে দেবেন, অথবা আপনারা ঘি সম্পূর্ণরূপে ভর্তি করে দেবেন। একটি বড় প্রদীপ নেবেন, দেখবেন এই প্রদীপটি যেন অনেকক্ষণ প্রজ্বলিত থাকে, তাই একটু বড় সাইজের প্রদীপ নেবেন এবং এতে সম্পূর্ণরূপে ঘি বা তেল ভর্তি করে দেবেন। তারপর একটি সলতে বানিয়ে দেবেন এর মধ্যে, এবং এই দিনে সন্ধ্যা প্রদীপ দেখানোর সময় আপনারা এই প্রদীপটি ভগবান শ্রীরামের উদ্দেশ্যে প্রজ্বলন করবেন এবং এটি অখণ্ড প্রদীপ আপনারা হিসাবে এটি রেখে দেবেন। যতক্ষণ জ্বলবে ততক্ষণই মঙ্গল এবং যত বেশি সময় পর্যন্ত জ্বলবে ততই ভালো। এই প্রদীপটি আপনারা ভগবান শ্রীরামের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং আরেকটি প্রদীপ আপনারা নেবেন, সেটি ভগবান শ্রী হনুমানের উদ্দেশ্যে আপনারা নিবেদন করবেন। আর বাকি 4টি প্রদীপ আপনারা কি করবেন, বাড়ির মুখ্য দরজার সামনে 2টি প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন। এতে বাড়ির কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, বাড়িতে সুখ শান্তি ও অর্থ উন্নতি বৃদ্ধি করবে, শুভ শক্তি প্রদান করবে। আর একটি প্রদীপ আপনারা তুলসী তলাতে আপনারা এই দিন প্রজ্বলন করবেন। সন্ধেবেলায় আপনারা সন্ধে প্রদীপ দেখিয়ে একটি প্রদীপ আপনারা তুলসী তলার নিচে আপনারা রেখে দেবেন, যতক্ষণ জ্বলবে ততক্ষণই আপনারা জ্বলতে দেবেন। তো এইভাবেই আপনারা এই 5টি প্রদীপ প্রজ্বলন করবেন। রামনবমীর দিনটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনে বন্ধুরা আপনারা কারোর সাথে ঝগড়াঝাঁটি মারামারি অশান্তি করবেন না, কাউকে কটু কথা বাজে কথা বলবেন না, গুরুজনকে আঘাত দিয়ে কথা বলবেন না। এই দিনে পারলে গুরু পূজা বা গুরু প্রণাম অবশ্যই করবেন। ভক্তি ও শ্রদ্ধা ভরে এই দিনটি সকলের সাথে পালন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর ভগবান শ্রীরাম ও ভগবান হনুমানজির ভক্ত হয়ে থাকলে জয় শ্রীরাম এবং জয় শ্রী হনুমান লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।